আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। প্রিয় দিনী ভাই বোন, আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামের শিকার ছোট্ট একটি দোয়া রয়েছে। আমরা যখন মোনাজাত করি, সেই মোনাজাতের মধ্যে যদি ছোট্ট একটি দোয়া 3 বার পাঠ করতে পারি, আপনার মোনাজাত কোনো দিন ব্যাক আসবে না। মানে আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে যখন চাইবেন, আল্লাহ পাক রব্বুল আলমিন সাথে সাথে দিবেন। শুধু 3 বার পাঠ করবেন, ছোট্ট দোয়া। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করে বলেছেন যে বান্দা, যে হে আল্লাহর গোলাম, তোমরা ছোট্ট একটি দোয়া রয়েছে, যখন তোমরা মুনাজাত করো, যখনই তোমরা দোয়া করো, এই ছোট্ট দোয়াটি তোমরা 3 বার পাঠ করে আল্লাহর কাছে তোমাদের চাহিদার কথা বলো। তোমাদের চাহিদার কথা বলো, তোমাদের চাহিদা আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে পূরণ করে দিবেন। তোমাদের মোনাজাত কোনো সময় আল্লাহ পাক রব্বুল আলামিন না করে দিতে পারবেন না। আল্লাহ তাআলা তোমাদের দোয়া কবুল করতে রাজি হয়ে যাবে। আল্লাহু আকবার। এজন্য যে সমস্ত ভাই বোন বলেন যে হুজুর আমরা অনেক দোয়া করি, অনেক মুনাজাত করি, অনেক প্রার্থনা করি, অনেক আমল করি, বাট কবুল হচ্ছে না কেন? প্রিয় দিনী ভাই বোন, সে সমস্ত ভাইদেরকে বলবো, সে সমস্ত বোনদেরকে বলবো, আজকের আমলটি কন্টিনিউ করেন, হাত্তাল মাউত পর্যন্ত আমল করেন। জীবনটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন রঙিন করিয়ে দিবেন, সাজিয়ে দিবেন। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম ৬৩ বছর হায়াতের জিন্দেগিতে একটা মিথ্যা কথা বলেছেন কোন কাফের পর্যন্ত প্রমাণ করতে পারে নাই। এজন্য প্রিয় দিনী ভাই বোন, যে সমস্ত ভাই বোন অভাবে আছেন, দোয়াটি পাঠ করে আল্লাহর কাছে অভাবের কথা বলেন। যে সমস্ত ভাই বোন ঋণগ্রস্ত হয়ে গেছেন, মোনাজাত করে আল্লাহ তাআলার কাছে বলেন যে আল্লাহ আমি ঋণগ্রস্ত হয়ে গেছি, রব্বে কাবার কসম, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ঋণ পরিশোধ করার মতো ব্যবস্থা করে দিবেন। আল্লাহ তাআলার কাছে দোয়াটি পাঠ করে বলেন যে আল্লাহ ইনকাম কমে গেছে, ইনকামের মধ্যে বারাকা দান করুন, রব্বে কাবার কসম আল্লাহ তাআলা দিতে বাধ্য হবেন। এটা যেহেতু আমার কথা না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, না মুমকিন কু মুমকিন কর দেগা। অসম্ভবকে সম্ভব যদি করতে চান, আজকের আমলটি করবেন। জীবন পাল্টে যাবে, জীবন সাজিয়ে দিবেন আল্লাহ পাক। ঘরের অশান্তিগুলো রব্বুল আলামিন দূর করে দিবেন। ঘরের সকল প্রকার শান্তি আল্লাহ দিবেন ইনশাআল্লাহ। আপনার ছেলে মেয়ে কথা শুনে না, দোয়াটি পাঠ করে আল্লাহর কাছে মুনাজাত করবেন। ব্যবসা বাণিজ্যের মধ্যে লস হচ্ছে, দোয়াটি পাঠ করে আল্লাহ তাআলার কাছে মুনাজাত করেন। ছেলে মেয়ে পরীক্ষা দিবে, মা বাবা হিসাবে ছেলে মেয়ের জন্য দোয়া করেন। আল্লাহ তাআলা ভালো পরীক্ষার মধ্যে যেন ভালো করে লিখতে পারে, ভালো ফলাফল যেন পায়, সেরকম ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ। আমি আমার পক্ষ থেকে চেষ্টা করেছি আপনারা যেন আমলটি শিখতে পারেন। প্রিয় দিনী ভাই বোন, এটা সাধারণ কোনো ভিডিও মনে করবেন না। অনেক সময় অনেক দিকে সময় নষ্ট করে থাকে, নাচ গান বাদ্য বাজারা, কত দিকে সময় নষ্ট করে থাকি আমরা। আল্লাহ মাফ করুক, মাআযাল্লাহ। কোরআন হাদিসের কথাগুলো কয়জন বা শুনে? এজন্য আমি আমার পক্ষ থেকে চেষ্টা করেছি আপনারা যেন আমলটি শিখতে পারেন, দোয়াগুলো যেন শিখতে পারেন। আপনার জায়গা থেকে আপনিও চেষ্টা করেন যেন অন্যান্য ভাইয়েরা, অন্যান্য বোনেরা যেন এই দোয়াগুলো, এই আমলগুলো, এই কথাগুলো শুনতে পায়। আপনি চেষ্টা করেন ভিডিওটি শেয়ার করার জন্য, সদকায়ে জারিয়ার সওয়াব পাবেন। কবরে গেলেও আপনি নেকি পাবেন। কবরে গেলেও আল্লাহ তাআলা আপনার আমলনামার মধ্যে নেকি দিতেই থাকবেন। আল্লাহু আকবার। এজন্য আপনাকে বলছি, ভিডিওটি শেয়ার করে দিবেন। যদি পারেন একটা লাইক করেন, গঠনমূলক একটা কমেন্ট করবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলের যদি নিয়মিত ভিডিওগুলো আপনি পেতে চান, ইসলামিক ভিডিওগুলো, কোরআন হাদিসের কথাগুলো যদি নিয়মিত শিখতে চান, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে ফেলুন। পৃথিবীর যে প্রান্তেই থাকেন, যেখানে থাকেন, যে কান্ট্রিতে থাকেন, আপনার মোবাইলের মধ্যে নোটিফিকেশন চলে যাবে। আপনার সময় মতো করে আপনি ভিডিওটি দেখে নিতে পারবেন। টাকা পয়সা কিচ্ছু খরচ হবে না। এজন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখুন। প্রিয় দিনী ভাই বোন, আমাদের কথাগুলো যখন আলোচনা যখন শেষ হবে, আমরা সবাই মিলে দোয়া করব। একসাথে যদি দোয়া করতে পারি, আমরা তো সবাই একাকী নামাজ পড়ি, একাকী আল্লাহ তাআলাকে ডাকি, এটা ভালো। তবে একসাথে যদি দোয়া করতে পারেন, শেষ পর্যন্ত যদি থাকেন আর কি, আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর বলেছেন,
10 জন নামাজি ব্যক্তি যদি একসাথে দোয়া করে, ওই 10 জন নামাজির ভেতরে একজন আল্লাহর ওলি থাকে, একজন আল্লাহ তাআলার প্রিয় বান্দা থাকে। ওই একজনের উসিলায় আমাদের সবার সবার মুনাজাত, আমাদের সবার দোয়া আল্লাহ পাক কবুল করে নিবেন। সুবহানাল্লাহ। এজন্য শেষ পর্যন্ত থাকার চেষ্টা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করব ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করে নিবেন। আমাদের ভাই, বোন, আত্মীয়-স্বজন, মা-বাবা কতজন কবরে চলে গেছে। আমরা তাদের জন্য দোয়া করব। এজন্য একটু সবর করে শেষ পর্যন্ত থাকার চেষ্টা করেন। প্রিয় দিনী ভাই বোন, যেই দোয়াটি শিখিয়ে দেব ১ম নাম্বারে, সেটি আল্লাহর রসুলের শিখানো আমল। মন থেকে করবেন। সাহাবে কেরাম যেভাবে বিশ্বাস নিয়ে আমল করতেন, যে সাহাবিদেরকে হাতে নাতে আল্লাহ তাআলা ফলাফল দিতেন, ওই আল্লাহ এখনো আছেন। যে আল্লাহ সাহাবিদেরকে হাতে নাতে ফলাফল দিতেন, ওই আল্লাহ এখনো আছেন। তবে আমাদের আমল, আমাদের চাহিদা, আমাদের প্রার্থনা একরকম, সাহাবিদের চাহিদা, তাদের মোনাজাত, তাদের প্রার্থনা অন্যরকম ছিল। এজন্য তো আমাদের দোয়া, আমাদের মোনাজাত, আমাদের প্রার্থনা কবুল হতে দেরি হয় অথবা কবুলই হয় না। সাহাবী একরাম যেভাবে বিশ্বাস নিয়ে আমল করতেন আল্লাহ রসুলের কথার উপরে, এক সাহাবী বলেই তো ফেলেছেন, জগৎবাসীকে সাহাবী বলেন, হে আমার জগৎবাসী তোমরা শোনো, তোমরা শোনো, আমরা সাহাবী একরাম আল্লাহর পয়গম্বরের কথাকে কতটুকু আমরা বিশ্বাস করেছি তোমরা কি জানো? এক সাহাবী বলেই ফেলেছেন, কেউ যদি বলে পুরা আসমান, 7 আসমান, 7 জমিন, একথা যদি বলে ভেঙে টুকরা টুকরা হয়েছে, এটা আমার হাতের মধ্যে, হাতের মুঠের মধ্যে চলে এসেছে। সাহাবী বলেন, আমরা আল্লাহর পয়গম্বরকে এতটুকু বিশ্বাস করি। সাহাবী বলেন, যদিও কথাটা সম্ভব নয়। উনি বলেন, যদিও কেউ বলে আমার পয়গম্বর এ কথাটি বলেছেন, 7 আসমান, 7 জমিন ভেঙে টুকরা টুকরা হয়ে আমার হাতের মুঠের মধ্যে চলে এসেছে, এই কথাটা যদিও সম্ভব নয়, সাহাবী বলেন, একথা যদি আমার পয়গম্বর বলেন, আল্লাহ রসুল বলেন, আমার এখানে আর কোনো সন্দেহ থাকবে না, এটাই সত্য হবে, এটাই আল্লাহর পয়গম্বরের কথা সত্য। পৃথিবীর সকল মানুষ যদি না বলে, আর আমার পয়গম্বর, আমার দু জাহানের বাদশা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি বলেন, 7 আসমান, 7 জমিন যদি ভেঙে টুকরা টুকরা হয়ে আমার হাতে চলে আসে, একথা যদি আল্লাহর পয়গম্বর বলেন, আর সারা পৃথিবীর মানুষ যদি না বলে, আমি আমার রসুলের কথাটাই আমরা বিশ্বাস করে নেব। সুবহানাল্লাহ। চিন্তা করা যায়, এত গুরুত্ব দিয়ে, এত বেশি প্রায়োরিটি দিতেন, জীবন যৌবন যত কিছু দেওয়ার প্রয়োজন সাহাবে একরাম তো দিয়ে প্রমাণ করে দিয়েছেন, রাইট? তাদের লাইফে, তাদের জীবনে কিচ্ছু রাখে নাই। আল্লাহর পয়গম্বর যা যা বলেছেন সব তারা করেছেন, জীবন যৌবন সবকিছু দিয়েছেন। এজন্য ভাই বোন, আমরা আমল করি, আমরা দোয়া করি, আমরা প্রার্থনা করি, আমরা মেসেজ দিই, মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ, হায়াকাল্লাহ। কিন্তু আমাদের নিয়তের ভেতরে সমস্যা, আমাদের আমলের ক্ষেত্রে সমস্যা। চলুন আমি যে আমলটি শিখিয়ে দেব, নামুমকিনকে মুমকিন করার জন্য প্রথমে একটা আমল শিখিয়ে দেব, এরপর আরেকটা আমল শিখিয়ে দেব, যেগুলো সাহাবী একরামদের থেকে প্রমাণিত। বিশেষ করে আমার এই ভিডিওর মধ্যে মন গড়া কোনো আমল আমি আপনাদেরকে শেখানোর চেষ্টা করি না। এই আমলগুলো আমি সহিহ হাদিস থেকে আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করি। যে আমলগুলো সাহাবে একরাম করেছেন, তাবেঈন করেছেন, বা আল্লাহর পয়গম্বর থেকে সরাসরি শিখানো আমল, এগুলো আপনাদেরকে শেয়ার করি। একটু মন থেকে করার চেষ্টা করবেন। আমি তো বারবার বলছি আপনাদেরকে, যে সাহাবীদেরকে আল্লাহ তাআলা ফলাফল হাতে নাতে দিতেন, ওই আল্লাহ এখনো আছেন, ঠিক না? ওই আল্লাহ মৃত না, ওই আল্লাহ জীবিত। আমাদের আল্লাহ তো আল্লাহই, ঠিক না? আপনারা আবার প্রশ্ন তুলতে পারেন যে হুজুর, আল্লাহ আল্লাহ আল্লাহ, আমাদের আল্লাহ আবার আল্লাহর মতো, মানে এটা কেন বলেছেন?
হ্যাঁ, একে তো আমার নয়। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর পয়গম্বর একসময় দাঁড়িয়ে আছেন। আল্লাহর পয়গম্বরকে আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার আল্লাহ এমন কেন? আপনার আল্লাহ এমন কেন? এ কথাটা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন যে, আপনার আল্লাহ এমন কেন? নবী আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, কেন আয়েশা এই কথা কেন বলছো? তখন আম্মা জান আয়েশার উত্তরে নবী আলাইহিস সালাতু ওয়াসাল্লামকে যখন আম্মা জান আয়েশা বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, আপনার আল্লাহ এমন কেন? রাসূল আবার উল্টা আয়েশাকে প্রশ্ন করলেন, আয়েশা এই কথা কেন বলেছ তুমি? এ কথা তুমি কেন বলেছ? আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দেখেছি আপনি হাত তুলতে দেরি, আপনার দোয়া, আপনার প্রার্থনা, আপনার মেসেজ সাথে, সাথে আল্লাহ কবুল করে ফেলেন। আমি এজন্য বলেছি আপনার আল্লাহ আপনার সাথে এমন করেন কেন? সুবহানাল্লাহ। চলুন আমি একটা আমল শিখিয়ে দেব। কিছুক্ষণ পরে আরেকটা আমল শিখাবো। যেগুলো সাহাবী একরাম থেকে প্রমাণিত, যেগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত। চলুন ৩ বার ইস্তেগফার পাঠ করি। আমলের শুরুতে ইস্তেগফার পাঠ করলে আল্লাহ খুশি হন। আমল তাড়াতাড়ি কবুল হয়। দোয়া তাড়াতাড়ি কবুল হয়ে যায়। চলুন আমরা আস্তে, আস্তে শিখি। ইস্তেগফার পাঠ করব ৩ বার। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফির লি فإنه لا يغفر الذنوب إلا أنت اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت এইটার নাম সাইয়্যিদুল ইস্তিগফার ৩ বার পাঠ করবেন। এই সাইয়্যিদুল ইস্তিগফার যদি কোনো বান্দা-বান্দি পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ইখলাসের নিয়তে যদি পাঠ করে কেউ দেখাইতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার ওই বান্দির জীবনের যৌবনের সকল গুনাহগুলো মাফ করে দিয়ে ওই বান্দা ওই বান্দির জন্য আল্লাহ জান্নাত ওয়াজিব করে দেয়। আল্লাহ জান্নাত ওয়াজিব করে দেন যদি কেউ এই সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করেন। আল্লাহু আকবার। ৩ বার সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করবেন অথবা যে কোনো ইস্তিগফার আপনি পাঠ করবেন। কোনো সমস্যা নাই। পাঠ করার পর শেষে ৩ বার দুরূদ শরীফ পাঠ করবেন। যে কোনো দুরূদ। আমি তো একসময় আপনাদেরকে বলেছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিখানো, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জবান মুবারক থেকে শিখানো সেরকম দুরূদ শরীফের একটা কিতাব পড়েছিলাম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রায় ৪৬ টি দুরূদ শরীফ নবীজির জবান মুবারক থেকে সাহাবীদেরকে শিখিয়েছেন। সুবহানাল্লাহ। সেই ৪৬ টি দুরূদ শরীফ থেকে যেকোনো দুরূদ শরীফ পাঠ করতে পারেন। চাইলে এটিও পাঠ করতে পারেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত
اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. তিনবার পাঠ করবেন, তিনবার দুরূদ, তিনবার ইস্তিগফার। এগুলোর কথা আমি সব সময় আপনাদেরকে আমলের আগে বলি, রাইট? দুরূদ শরীফ আর ইস্তিগফার এগুলোর কথা যদি বলি ঘন্টার পর ঘন্টা চলে যাবে। এত ফজিলত, এত ফজিলত। দুরূদ শরীফ আর ইস্তিগফারের এত ফজিলত, এত ফজিলত, দিনের পর দিন শেষ হবে, রাতের পর রাত শেষ হবে। দুরূদ শরীফ ইস্তিগফারের ফজিলতের কথা শেষ করতে পারবেন না। কেন জানেন? এই কথাগুলো, এই আমলগুলোর কথা কুরআনুল কারীমের ভেতরে এসেছে। দুরূদ শরীফের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভেতরে উল্লেখ করেছেন। ইস্তিগফারের আমলের কথা রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভেতরে কোট করেছেন, উল্লেখ করেছেন। আর যেই কথা, যেই আমলের কথা কোরআনুল কারীমের ভেতরে উল্লেখ করেছেন, কোট করেছেন আল্লাহ পাক, এগুলোর ফজিলত কে বা কারা বর্ণনা করে শেষ করবে বলেন? কোরআন তো অতুলনীয়। কোরআনের বিশ্লেষণ কখনো বলে শেষ করা সম্ভব না। একটার পর একটা, একটার পর একটা আসতেই থাকে। এজন্য প্রিয় দিনী ভাই বোন, আমল করেন, জিন্দেগি সুন্দর হবে। ইস্তিগফার পাঠ করেন, দুরূদ শরীফ পাঠ করেন, জিন্দেগিটা আল্লাহ তাআলা সাজিয়ে দিবেন ইনশাআল্লাহ। চলুন আমরা ৩ বার ইস্তিগফার পাঠ করেছি, ৩ বার দুরূদ শরীফ পাঠ করেছি। এবার যেই দোয়া, যে ইসমে আজম আপনাদেরকে আমি পাঠ করার জন্য বলবো ৩ বার, স্ক্রিন লক্ষ্য করুন। ইয়া আরহামার রাহিমিন, 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 ইয়া আর আর ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার
الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين শুদ্ধ করে পাঠ করবে। পাঠ করার পরে শেষে আবার ৩ বার দুরূদ শরীফ পাঠ করবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات ৩ বার দুরূদ শরীফ পাঠ করার পরে আল্লাহর কাছে মন খুলে দোয়া করবেন। আল্লাহর কাছে মন খুলে চাইবেন। দিল থেকে চাইবেন। শুরুতে বলেছিলাম, সাহাবে কেরাম যেভাবে চাইতেন, যেভাবে মুনাজাত করতেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, ওইভাবেই হুবহু চাইবেন। হ্যাঁ, বলতে পারেন হুজুর সাহাবীদের মতো কি আমরা চাইতে পারবো? হ্যাঁ, তাদের অনুকরণ করে। তারা যেভাবে যে কোয়ালিটিতে আল্লাহর কাছে চাইতেন ওভাবে তো আপনি চাওয়ার নিয়ত করতে পারেন। আল্লাহর কাছে ডাইরেক্টলি বলেন, ইয়া আল্লাহ আমার এটা সমস্যা, আল্লাহ আমার ওইটা সমস্যা, আল্লাহ আমার এটা প্রয়োজন, ওইটা প্রয়োজন। আল্লাহর কাছে বলেন। আল্লাহর কাছে বলেন। আল্লাহ দিতে সদা সর্বদা প্রস্তুত আছে। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির। আল্লাহ সবকিছুকে সম্ভব করার ক্ষমতা রাখেন। এই বিশ্বাস আপনার থাকতে হবে ভাই। এই তাওয়াক্কুল আল্লাহর কাছে ছেড়ে দেন যে আল্লাহর সবকিছু করার ক্ষমতা আছে। এক ব্যক্তি দোয়া করতেছিলেন। সবসময় মোনাজাত করে, সবসময় দোয়া করতেই থাকে। গরিব মানুষ তো, আল্লাহর কাছে সবসময় দোয়া করতেই থাকেন, দোয়া করতেই থাকেন, দোয়া করতেই থাকেন। এক ব্যক্তি তাকে জিজ্ঞেস করলো যে, ভাই আপনার বিষয়টা আমি বুঝতেছি না। তো ওই লোকটা বলল, কি বুঝতেছেন না ভাই? গরিব ব্যক্তিটি বলছেন যে, ভাই কি বুঝতেছেন না? তখন লোকটা বলল যে, ভাই আসলে হচ্ছে আপনি এত দোয়া করতেছেন কেন? আমি তো দেখতেছি আপনার দোয়া আল্লাহর কাছে কবুল হচ্ছে না। ওই ব্যক্তি ডাইরেক্টলি বলেছে, ভাই দেখেন, আমি আল্লাহর কাছে দোয়া করতেই থাকবো, দোয়া করতেই থাকবো। আমার তো আল্লাহ ছাড়া আর কেউ নাই। আমার তো আল্লাহ ছাড়া কেউ নাই। তো আল্লাহর কাছে আমি চাইতে থাকবো হাত্তাল মউত পর্যন্ত। কোন একদিন যদি রব বলেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। যদি দোয়া করতে করতে একদিন আল্লাহ আমার উপর রহম করেন, একদিন যদি আল্লাহ আমার উপর দয়া করেন, দিনের যে কোনো সময়, রাতের যে কোনো সময় আল্লাহ যদি বলেন কুন ফায়াকুন, আমার জীবন তো সেই দিন সাকসেসফুল হয়ে যাবে। আল্লাহু আকবার। আমার জীবন সেই দিন তো সার্থক। আমি আল্লাহর কাছে দোয়া না করে কার কাছে দোয়া করব? আমি আল্লাহর কাছে প্রার্থনা করব। আল্লাহর কাছে প্রার্থনা না করে আমি কার কাছে প্রার্থনা করব? বলে কেন? কোন একদিন যদি আল্লাহ বলেন কুন ফায়াকুন, একটা সময় যদি আল্লাহ বলেই ফেলেন কুন ফায়াকুন, আমি সাকসেস সেই দিন। এজন্য আসুন আল্লাহর কাছে বেশি থেকে বেশি আমরা দোয়া করি, প্রার্থনা করি। আরেক বুজুর্গের ঘটনা বলেছিলাম, আপনাদের মনে আছে? ৪০ বছর ৩০ বছর পর্যন্ত হজ করেছে, উমরা করেছে। প্রতি বছর উমরা করতে যায়, হজ করতে যায়। বাট
যখন সে লব্বাইক বলে ৩০ বছর ৪০ বছর উমরা করার প্রতি বছর যখন লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক বলে, আসমান থেকে আওয়াজ এসে যায়, লা লাব্বাইক, তোর লব্বাইক আমি কবুল করি নাই, তুই কেন আসছিস বারবার? এক বছর হঠাৎ করে ঘটনা পাওয়া যায়, ওই বুজুর্গ ৩০ বছর ৪০ বছর পর্যন্ত লব্বাইক বললে আল্লাহ বলেন, লা লাব্বাইক, তোর লব্বাইক আমি কবুল করছি না। একদিন হঠাৎ করে একদিন শুনেই ফেলেছে একজনে যে, ভাই আপনি লব্বাইক বলেন, আসমান থেকে লা লাব্বাইক চলে আসে। আপনি এরপরে কেন লব্বাইক, লব্বাইক বলেন? তখন ওই বুজুর্গ বলেছিল, ভাই আপনি তো একদিন শুনেছেন আমি এই জায়গাতে প্রায় ৩০ থেকে ৪০ বছর পর্যন্ত আমি আল্লাহর কাছে হাজিরি দিতেছি। লব্বাইক, আল্লাহ আমার লা লব্বাইক ওইটা কবুল করতেছে না। মানে আল্লাহ আমার লব্বাইক কবুল করতেছে না। আল্লাহ বলেন লা লব্বাইক। আমি ৪০ বছর পর্যন্ত আল্লাহ কবুল করতেছে না, এরপরে আমি আমল ছাড়তেছি না। কেন হয়? উনি বলেছিলেন একটা কথা। খুব পরিষ্কার একটা কথা বলেছিলেন। আল্লাহ, আপনি আমার লব্বাইক কবুল করলেও আপনি আমার রব, কবুল না করলে আপনি আমার রব। আপনি কবুল করলে দোয়া করতেই থাকবো, দোয়া কবুল না করলে করতেই থাকবো। কেন? আপনি ছাড়া আমার কোনো ইলাহ নাই। আপনি ছাড়া আমার কোনো রব নাই। আপনি ছাড়া আমাকে যিনি সৃষ্টি করেছেন, আপনি ছাড়া আর কেউ নাই। আমি আপনার কাছে চাইবো, আপনি কবুল করেন আর নাই করেন সেটা আপনার ব্যাপার। কিন্তু আমি বান্দা হিসাবে আল্লাহ আপনার কাছেই দোয়া করব। সুবহানাল্লাহ। আমি বান্দা হিসাবে আপনার কাছে চাইবো। আমি আর কারো কাছে চাইবো না। আল্লাহ বলেন, ঠিক আছে বান্দা, তোর এত তাওয়াক্কুল আমার উপরে, তোর এত ভরসা আমার উপরে, যা তোর দোয়া কবুল করে ফেললাম। তোর আমল কবুল করে ফেললাম। এখন তো আমাদের অবস্থা এমন হয়ে গেছে। একদিন দোয়া করি, ২ দিন দোয়া করি, ৩ দিন দোয়া করি, ৪র্থ দিন দোয়া করি। ফলাফল যখন না মিলে আমরা আমল করাটাই বন্ধ করে ফেলি, ঠিক না? আমরা আমল করাটাকেই বরবাদ করে ফেলি। আমল করা ছেড়ে দিয়ে ফেলি। দোয়া করা ছেড়ে দিয়ে ফেলি। এটা কোনদিন ঠিক না। প্রিয় দিনী ভাই বোন, যতদিন আল্লাহ আছেন, যতদিন আপনি আছেন, যতদিন হায়াত আছেন, ততদিন দোয়া করতে থাকেন। কেন বলছি জানেন? কবরে চলে গেলে আর কোন আমলের সুযোগ যদিও থাকে, এগুলোর বেনিফিট হবে না। কবরে গেলে, হাসরের ময়দানে গেলে আপনি চাইলে আমল করতে পারেন। বাট আল্লাহর পক্ষ থেকে অনুমতি পাবেন যদি ভালো কাজ করে যান। কিন্তু এগুলোর প্রতিদান, এগুলোর বদল আল্লাহ দিবেন না। দুনিয়াতে একবার সুবহানাল্লাহ বলবেন, এটার প্রতিদান আল্লাহ আপনাকে দিবেন। কবরে গেলে ৪০ বছর, ৫০ বছর ইবাদত বন্দেগী করবেন। এগুলোর কোনো বেনিফিট আল্লাহ আপনাকে দিবেন না। দুনিয়াতে আছেন মানে আমলের ফ্যাক্টরিতে আছেন। বদলা নেওয়ার সুযোগ আছে। আমল করবেন, বদলা পাবেন। দুনিয়াতে যতদিন আছেন, আমল যত বেশি করবেন তত বেশি বদলা পাবেন। কোরআনুল কারীমের তো আয়াত আপনারা সবাই জানেন। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এগুলো তো আপনারা সবাই জানেন। ভালো কাজ, খারাপ কাজ। ছোট থেকে ছোট করেন, বড় থেকে বড় করেন। যা করেন এই লাইফে। আদ-দুনিয়া মাযরাআতুল আখিরা। যাই করেন সবকিছুর একটা হিসাবের সময় আসবে একদিন ইনশাআল্লাহ। তো প্রিয় দিনী ভাই বোন, সেদিকে যেতে চাই না। আমল করতেই থাকেন। হায়াতের বাতি একদিন নিভে যাবে। এই হায়াত একদিন শেষ হয়ে যাবে। আমল করতেই থাকেন জীবনে। কুন ফায়াকুন যদি কোন একদিন আল্লাহ তাআলা বলে ফেলেন, তাহলে তো সাকসেস আপনি। আপনি সাকসেস ম্যান হয়ে যাবেন। তো আসুন আমি আপনাদেরকে আরেকটা আমল শিখিয়ে দেব। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা হিসাব সহজ করে দিতে পারেন। সুবহানাল্লাহ। যদি আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি খুশি করতে পারেন। আমলটি করে যদি জীবনটার বাতি নিভাইতে পারেন, অর্থাৎ মৃত্যুবরণ করতে পারেন। আল্লাহ কাল কিয়ামতের ময়দানে হিসাবটা সহজ করে দিবেন ইনশাআল্লাহ। তো যেকোনো সময় আমলগুলো করতে পারেন। হ্যাঁ? নামাজের পাটিতে বসে, একাকী বসে আছেন, শুয়ে আমল করবেন। ৩ বার ইস্তেগফার, ৩ বার দুরূদ শরীফ আসুন আমরা পাঠ করি।
৩ বার দুরূদ শরীফ, ৩ বার ইস্তেগফার, এগুলো আমি বারবার আপনাদেরকে বলছি। এগুলোর ফজিলত অনেক, অনেক বেশি। এগুলো করলে আপনার আমার আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কবুল হওয়ার জন্য প্রায়োরিটি বেশি পায়, গুরুত্ব বেশি পায়। এজন্য ৩ বার ইস্তেগফার, যেকোনো ইস্তেগফার চাইলে এটিও পাঠ করতে পারেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এরপরে ৩ বার দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মন থেকে, মোহাব্বত নিয়ে, ভক্তি নিয়ে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 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 দেখেন, একবার যদি দুরূদ শরীফ পাঠ করেন, আল্লাহর পয়গম্বর বলেছেন ১০ টি রহমত সাথে, সাথে নাজিল হয়। একবার দুরূদ শরীফ পাঠ করার কারণে যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত যদি ১০ বার নাজিল হয়, ৩ বার দুরূদ শরীফ পাঠ করার কারণে ৩০ টি রহমত আল্লাহ আপনার উপর দিয়েই ফেলেছেন। আমার সাথে, সাথে পাঠ করেছেন, শুনছেন। আল্লাহ অবশ্যই, অবশ্যই দিয়ে ফেলেছেন। সুবহানাল্লাহ। আজকের মানুষ, এই পৃথিবীর সমাজের মানুষগুলো দেখবেন দুনিয়ায় অনেক বুঝে। দুনিয়াতে সুস্থ থাকার জন্য অনেক কিছু ট্রাই করে। অনেক কিছু বুঝে। দুনিয়ার মানুষগুলো না, এই কথাগুলো আপনি যদি সমাজকে বলেন, দুনিয়াতে পরকালের কথা যত বেশি বলবেন আপনাকে বোকা ভাববে। কথা সত্য। দুনিয়া সম্পর্কে একজন আরেকজনের চেয়ে কিভাবে ডিগ্রি অর্জন করতে পারে, ওই প্রতিযোগিতায় মানুষ সময় কাটাচ্ছে। কসম খোদা। লেকিন আপনি কি জানেন পরকাল সম্পর্কে যা গিয়ে বলবেন আপনাকে মূর্খ বলবে। এই সমাজ ঐরকম হয়ে গেছে। আল্লাহ মাফ করুক। মানুষ তো এখন ডায়াবেটিসের ডায়াবেটিস পরীক্ষা করার জন্য এত উন্নত হয়ে গেছে, নিজের জীবনটা দুনিয়াতে সুস্থ রাখার জন্য এত, এত সচেতন হয়ে গেছে, ডায়াবেটিস পরীক্ষা করার জন্য বিভিন্ন ডিভাইস সাথে রাখে। বিভিন্ন ডিভাইস সাথে রাখে। যেখানে যায় সেখানে তার ওই ডিভাইস দিয়ে তার শরীরের বিভিন্ন রোগ নির্ণয় করার চেষ্টা করে, পরীক্ষা করার চেষ্টা করে। ডায়াবেটিস কতটুকু আছে? রক্ত নিয়ন্ত্রণে আছে কিনা চেক করে। এত বুঝে মানুষ। অত পরকাল সম্পর্কে মানুষকে জিজ্ঞেস করে দেখেন। সূরা ফাতিহাও জানে না। আল্লাহর ৯৯টি নাম আছে, এগুলোও জানে না। যাক, ওদিকে যেতে চায় না, প্রিয় দিনী ভাই বোন। অনেকে কষ্ট পাবেন। ৩ বার ইস্তেগফার, ৩ বার দুরূদ শরীফ পাঠ করার পরে একটা দোয়া বলে দেব। আল্লাহ যদি রাজি হয়ে যান দোয়াটি পাঠ করার কারণে, দুনিয়া এবং আখিরাতে আল্লাহ তাআলা আপনাকে শান্তিতে রাখবেন। হিসাব সহজ করে দিবেন। স্কেল লক্ষ্য করে আমার সাথে, সাথে পাঠ করার চেষ্টা করবেন। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান
يسيرا اللهم حاسبني حسابا يسيرا শুদ্ধ করে প্লিজ আল্লাহুম্মা হাসিবনি حسابا يسيرا اللهم حاسبني حسابا يسيرا اللهم حاسبني حسابا يسيرا পাঠ করবেন ৫ বার ৭ বার পাঠ করে শেষে ৩ বার আবার দুরূদ শরীফ পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে পাঠ করে আল্লাহর কাছে মোনাজাত করবেন। আল্লাহ দুনিয়ার জীবনটা সহজ করে দিবেন। পরকালের জীবনটা ইনশাআল্লাহ বিনা হিসাবে আপনাকে সহজ করে দিয়ে জান্নাতের ভেতরে ঢুকিয়ে দিবে। ২ টি আমলের কথা বললাম, জীবনে আমল করার চেষ্টা করেন। সাকসেস হবেন, সফল হবেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ যে সমস্ত ভাই-বোন কথাগুলো শুনছেন, ইসলামের কথাগুলো, ধর্মের কথাগুলো ইয়া রব্বুল আলামিন প্রত্যেকের মনের আশাগুলো পূরণ করে দিন। ইয়া আল্লাহ প্রত্যেকের চাহিদাগুলো পূরণ করে দিন। আল্লাহ যার অন্তরের ভেতরে যে আশা আছে আল্লাহ আপনি ভালো করে জানেন। প্রত্যেকের মুবাহ হাজাতগুলো পূরণ করে দিন। আল্লাহ আমরা অনেক অসুস্থ, সুস্থতার হায়াত দান করুন। আল্লাহ অনেকে দোয়া চেয়েছেন, আল্লাহ যে উদ্দেশ্য দোয়া চেয়েছেন আল্লাহ প্রত্যেকের মনের উদ্দেশ্যগুলো আপনি পূরণ করেন। আল্লাহ যারা ঋণগ্রস্ত ঋণগুলো পরিশোধ করার মতো ব্যবস্থা করে দিন। আল্লাহ যে সমস্ত ভাই-বোন বিয়ে-শাদীর বয়স হয়ে গেছে, বিয়ে-শাদী হচ্ছে না, বিয়ে-শাদীর ব্যবস্থা করে দিন। ইয়া রব্বুল আলামিন যে সমস্ত মা-বাবা, যে সমস্ত ভাই-বোন বিয়ে করেছেন, অনেকদিন ধরে সন্তান হচ্ছে না, সন্তানের ব্যবস্থা করে দিন। আল্লাহ যারা গোপন প্রকাশ্য রোগ আক্রান্ত আল্লাহ সকল রোগ ভালো করে দিন। ইয়া রব্বুল আলামিন আমাদের মা-বাবা অসুস্থ ঘরে আছে। আল্লাহ সুস্থতার হায়াত দান করুন। দুর্বল হয়ে গেছে আল্লাহ শক্তি দান করুন। ইয়া রব্বুল আলামিন, ইয়া আরহামার রাহিমিন আল্লাহ আমাদের মা-বাবাকে দীর্ঘ হায়াত দান করুন। ইয়া আল্লাহ আমাদের ভাই-বোন, আত্মীয়-স্বজন, মা-বাবা অনেকেই কবরে চলে গেছেন। ইয়া আল্লাহ কবরের ভেতরে কোন অবস্থায় আছে আল্লাহ জানি না। আল্লাহ কবরের ভেতরে শান্তির ব্যবস্থা করে দিন। আল্লাহ কবরের ভেতরে যদিও তারা ভুল করেছেন আল্লাহ দুর্নীতি থাকা অবস্থায় আল্লাহ সে কারণে হয়তো আপনি রাগান্বিত অবস্থায় আছেন আল্লাহ আমরা দোয়া করতেছি আল্লাহ আমাদের মা বাবা ভাই বোন যারা কবরে অশান্তিতে আছে আল্লাহ শান্তি দান করুন। আল্লাহ কবরটাকে জান্নাতুল ফিরদাউসের বাগান হিসেবে পরিণত করে দিন। আমিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।